ভিজুয়াল করে আসবো। তো দেখো আমরা 3D-তে যাই। এটা হচ্ছে কি নন কন্ট্যাক্ট থার্মোমিটার, হ্যাঁ। আর এই যে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে কি পদার্থের তাপমাত্রিক ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টিস অফ ম্যাটার। তো এখানে প্রথমে আমরা থার্মোমেট্রিক প্রপার্টিস বা কি তাপমাত্রিক ধর্মটা কি সেটা একটু জানবো। কি বলা আছে দেখো, তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এই প্রবাহ লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে তাপমাত্রা কি করা যায়, নিরূপণ করা যায়। সেই ধর্মটাকে আমরা বলবো কি তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্মগুলো কি পদার্থের আয়তন, রোধ, চাপ, ঘনত্ব। এখন প্রশ্ন হচ্ছে এই তাপমাত্রিক ধর্মগুলো এগুলাকে কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই ধর্মগুলো পদার্থের ভেতরে তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে নিয়মতান্ত্রিকভাবে সুনির্দিষ্টভাবে পরিবর্তন হয় এবং সেই সুনির্দিষ্ট পরিবর্তনটা লক্ষ্য করেই কিন্তু তাপমাত্রাটা পরিমাপ করা যায়। তো এই তাপমাত্রিক ধর্মগুলো যে পদার্থের মধ্যে থাকবে সেই পদার্থকে বলবো আমরা কি তাপমাত্রিক পদার্থ। তারপরে খেয়াল করো, আমরা তাপ পরিমাপের যে যন্ত্র সেই যন্ত্রটাকে কি বলে, ক্যালোরিমিটার বলে, সেটা আমরা শিখে নিব। তারপরে দেখো তাপমাত্রা পরিমাপের যে যন্ত্র সেই যন্ত্রটাকে কি বলে, থার্মোমিটার বলে, এটাও আমরা শিখে নিব। এখন এই তাপমাত্রা পরিমাপের যে থার্মোমিটারগুলো হয় সেই থার্মোমিটারগুলো কি কি থার্মোমিটার হইতে পারে, পারদ থার্মোমিটার হইতে পারে, তারপরে কি গ্যাস থার্মোমিটার হইতে পারে, তারপরে কি অ্যালকোহল থার্মোমিটার, রোদ থার্মোমিটার। তাহলে বিভিন্ন ধরনের থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিরূপণ করা যায়। তারপরে খেয়াল করো, এখানে আমরা 3D অ্যাড করেছি। আমরা তো 4 ধরনের থার্মোমিটারের নাম জানলাম। এবার এখান থেকে কয়েকটা থার্মোমিটারকে আমরা 3D ভিজুয়াল করে আসবো। তো দেখো আমরা 3D-তে যাই, হ্যাঁ। লোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা, এই যে খেয়াল করো, এখানে টোটাল 4টা থার্মোমিটার আছে, না টোটাল 5 ধরনের থার্মোমিটার আছে। তো প্রথম যে থার্মোমিটারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে কি নন কন্ট্যাক্ট থার্মোমিটার, হ্যাঁ। আর এই যে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি লিকুইড থার্মোমিটার। 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বায়োমেটালিক থার্মোমিটার। তারপরে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যাস থার্মোমিটার। আর ফাইনালি আরও একটা থার্মোমিটার আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রিক থার্মোমিটার। তো তার মধ্যে আমরা শুধুমাত্র এই থার্মোমিটারটার সাথে একটু আরও প্র্যাকটিক্যালি পরিচিত হবে। দেখো, এই থার্মোমিটারটা হচ্ছে লিকুইড থার্মোমিটার এবং এটা হচ্ছে একটা পারদ থার্মোমিটার। আমরা বাজার থেকে যেই ফার্মেসি থেকে যে থার্মোমিটারগুলো কিনে আনি, মূলত এই থার্মোমিটারই আমরা কিনে আনি। তো এটা মূলত কিভাবে কাজ করে, তো এর ভিতরে যে পদার্থটা তাপমাত্রিক পদার্থ হিসাবে আছে সেটা হচ্ছে পারদ, এবং পারদের যে তাপমাত্রিক ধর্মটাকে কাজে লাগিয়ে এই থার্মোমিটার তাপমাত্রা নিরূপণ করে বা তাপমাত্রা পরিমাপ করে সেটা হচ্ছে পারদের আয়তন প্রসারণ। তো একটু খেয়াল করলে দেখবা তার এখানে এই যে দেখো এতটুকু মানে 20 পর্যন্ত বা 20 দাগ পর্যন্ত তার ভিতরে পারদ ফিল আপ করা আছে। যেই রেড কালারটা দেখতে পাচ্ছ এই টোটালটা হচ্ছে পারদ। এখন এই থার্মোমিটারটা এদিক দিয়ে যখন তাপ নেওয়া শুরু করবে, তাপ নেওয়া শুরু করলে তাপশক্তির প্রভাবে এই পদার্থের কিন্তু আয়তন প্রসারিত হবে এবং এই আয়তনটা সুনির্দিষ্টভাবে প্রসারিত হয়, নিয়মতান্ত্রিকভাবে হয়, এবং এই আয়তন পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা এই থার্মোমিটারকে ব্যবহার করে যে কোনো বস্তুতে কী পরিমাণ তাপমাত্রা আছে সেটা কী করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো আমরা চলো দেখি এটা কীভাবে কাজ করে। তো এখানে একটু খেয়াল করো, এই যে উত্তপ্ত পানির মধ্যে এখন থার্মোমিটারটা দেওয়া হবে। দেখো দেওয়া মাত্রই দেখো এই যে তার আয়তনটা প্রসারিত হয়ে কোথায় চলে গেছে, হ্যাঁ, আবার উঠাইছে, দেখো আবার নিচে নামতেছে। তার মানে সে যখন তাপ নেয়, তাপ শক্তির কারণে তার ভেতরে থাকা পারদের আয়তন প্রসারিত হয় এবং প্রসারিত হলে সেটা উপরের দিকে যায়। তাহলে যখন এই দাগ পর্যন্ত আসলো আমরা বলবো 100°C, হ্যাঁ। আর যখন সংস্পর্শে নিয়ে আসে না, খেয়াল করো এটা তো উত্তপ্ত পানি, আমরা দেখতেছি পানি ফুটতেছে, ইভেন এটাও জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। ওই 100°C মধ্যে পারদটা যখন দেওয়া হচ্ছে তার আয়তনটা প্রসারিত হয়ে 100° দাগ পর্যন্ত চলে আসে। তো মূলত এইভাবেই এই থার্মোমিটারগুলো কাজ করে। এগুলো আমরা বাজার থেকে এনে জ্বর হইলে যখন শরীরের তাপমাত্রা পরিমাপ করি তখন কিন্তু প্র্যাকটিক্যালি এমনিতে আমরা অলওয়েজ এগুলাকে প্রয়োগ করি, হ্যাঁ। তো পারদ থার্মোমিটার কিভাবে কাজ করে তার একটা প্র্যাকটিক্যাল ভিজুয়াল ফিল আশা করি নিতে পেরেছ। তো আমরা চলে আসি আমাদের মেইন পার্টের মধ্যে। তো